আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নাবিল সামিরাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তার সামিরাকে ভালো লাগছে, কিন্তু সে জানে সামিরাকে আপন করে নেয়ার কোনো রাস্তা তার কাছে খোলা নেই। তাই সামিরা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে নাবিল। সামিরার এটা মোটেও ভালো লাগছে না। সামিরা বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে বললে না তো। নাবিল নিজ দিকে তাকিয়ে হাঁটছিল। সামিরার কথায় তার দিকে তাকিয়ে কিছুটা অনমনা হয়ে বলল, ভালোই তো লাগছে। সামিরার বলল, এত কষ্ট করে সাজলাম, শাড়ি পরলাম, তাও আমাকে ইগনোর করছে, এত ডিমান্ড। সামিরা নাবিলের একদম কাছে এসে বলল, সমস্যা কি তোমার? নাবিল বলল, না মানে আমি। সামিরা বলল, কি আমতামতা করছো, ভালোবাসবা না আমাকে? নাবিল বলল, আমরা কোথাও বসে কথা বলি। সামিরা ঘাপটি মেরে নাবিলের হাত ধরে বলল, চলো ওদিকে গিয়ে বসি, পার্কের ওই সাইডে অনেক কাপল বসে। নাবিল সামিরার সাথে যাচ্ছে আর মনে মনে ভাবছে, কি করে নিষেধ করব ওকে? ও কি বুঝবে আমার কথা? খুব কষ্ট পাবে তাই না? ওকে তো আমারও ভালো লাগে, কিন্তু কি করব, আমি যে নিরুপায়। একদিকে পুলিশ আমাকে খুঁজছে, অন্যদিকে আকাশ। আমার জীবন তো এখন অনিশ্চিত। এর মধ্যে সামিরাকে জীবনে জায়গা কি করে দিব? সামিরা আনন্দের সাথে নাবিলের সাথে গিয়ে বসল। সামিরা বলল, বাদাম খাবে? নাবিল অম্ভীর গলায় জবাব দিল, না খাবো না। সামিরা বলল, আমার সাথে এমন কেন করছো? আমি কি দেখতে খুব খারাপ? আমাকে যতটা খারাপ ভাবো, বিশ্বাস করো আমি তেমন নই। আমি কখনো প্রেম করিনি, তুমি ঠকবে না। প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। নাবিল বলল, আমি তো ভালোভাবেই কথা বলছি। সামিরা পাশের একটা কাপলকে দেখিয়ে বলল, দেখো ওরা কিভাবে কথা বলছে। আর তুমি, তোমার কি আমার সাথে থাকতে ভালো লাগছে না? নাবিল বলল, সামিরা, মনের মধ্যে সমস্যা থাকলে কোনো কিছুই ভালো লাগে না, বুঝেছ? সামিরা বলল, তার মানে সত্যি সত্যি তোমার ভালো লাগছে না? সামিরা নাবিলের কথায় প্রচণ্ড রেগে গেল। প্রথমেই হাতের চুড়ি খুলে ফেলে দিল। নাবিল বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সামিরা নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কানের দুল খুলে ফেলেছে, লিপস্টিক এবড়ো থেবড়ো করে ফেলেছে, ইতিমধ্যে কেঁদেও ফেলেছে। নাবিল বলল, সামিরা কি করছো এসব? শান্ত হও, আমার কথাটা শোনো প্লিজ। সামিরা বলল, কি আর শুনবো, আমি কি পুতুল নাকি? আমার ইমোশনের কোনো দাম নাই। নাবিল বলল, সামিরা, আমার বিষয়টা আগে শোন প্লিজ। সামিরা বলল, আমার কাছে একদম আসবি না বলে দিলাম, বলেই কাপড় খুলতে শুরু করল। নাবিল সামিরার কাণ্ড দেখে হতবাক হয়ে গেল। কি করছো তুমি? সামিরা বলল, কার জন্য পরবো কাপড়? যতটা ভালোবাসা নিয়ে পড়েছিলাম এখন ততটাই অসহ্য লাগছে, চাই না এসব, সব খুলে ফেলবো। নাবিল বলল, তাই বলে লোকজনের সামনে? সবাই বাংলা সিনেমার দৃশ্য দেখছে সামিরা, এসব বন্ধ করো। কে শোনে কার কথা? সামিরা প্রায় শাড়ি খুলে ফেলেছে। আশেপাশের সবাই হাঁ করে সামিরার দিকে তাকিয়ে আছে। নাবিল এবার সামিরার কথা না শুনে দৌড়ে এসে সামিরাকে জাপটে ধরল। সবার উদ্দেশ্যে বলল, এখানে কি সিনেমা হচ্ছে? এভাবে তাকিয়ে আছেন কেন? যে যার কাজে যান প্লিজ। সামিরা বলল, ছাড়, আমাকে কোন অধিকারে জড়িয়ে ধরিস, ছাড় বলছি। বলতে বলতে নাবিলকে ধাক্কা দিতে লাগলো সামিরা। এবার নাবিল জোরে চেঁচিয়ে উঠল। নাবিল বলল, চুপ, একদম চুপ, অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর না। নিজের সম্মান নিজে না রাখতে পারলে আমার তো রাখতে হবে নাকি? শাড়িটা পরো। সামিরা বলল, তুই পর, আমি পরব না। নাবিল বলল, এতখানি মেয়ে আমার সাথে ভাব দেখায়, কি এক অবস্থা। ভালো ভালোই বলছি, শাড়ি পরো। সামিরা বলল, পরব না বলছি। নাবিল নিজেই শাড়িটা নিয়ে পরাতে শুরু করল। নাবিল বলল, আকাশের বাচ্চা, আমাকে কি একটা অবস্থায় ফেললি না? পারবো এটাকে ছাড়তে, না পারবো ধরতে। বিড়বিড় করতে করতে সামিরাকে শাড়ি পরাচ্ছে নাবিল। মোটামুটি শাড়িটা কোনো মতে গুজে দিয়ে নাবিল সোজা হয়ে দাঁড়াতেই সামিরা আবার শাড়িটা খুলে ফেলল। নাবিল বলল, উফ, কি করলা এটা? সামিরা বলল, আমি শাড়ি পরব না। নাবিল বলল, থাপ্পড় খেতে চাও? আমাকে রাগিও না সামিরা, সামলাতে পারবে না। সামিরা বলল, সরো এখান থেকে। নাবিল বলল, ভালোবাসা তাই না, আসো ভালোবাসি। নাবিল ভেবেছিল সামিরা হয়তো এবার শান্ত হবে, কিন্তু না। সামিরা এগিয়ে এসে বলল, এই যে আসলাম, ভালোবাসো। নাবিল বলল, সামলাতে পারবে? সামিরা বলল, হ্যাঁ পারবো। নাবিল রাগে এসে সামিরার ঠোঁট দুটি নিজের দখলে নিয়ে নিল। সামিরা নাবিলকে ছাড়িয়ে দিয়ে বলল, কি করছো এসব? নাবিল বলল, কি করছি? প্রেম করছি। এবার পিছাচ্ছ কেন? এসো তোমার প্রেমের শখ মেটাই। সামিরা বলল, ছি, তুমি এত খারাপ। নাবিল বলল, এটাই তাহলে ভালো উপায় ওর প্রেমের ভূত ছাড়ানোর। নাবিল আবার সামিরাকে একটানে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। সামিরা ঝামেলা করছিল, তাই সামিরাকে একটা গাছের সাথে চেপে ধরে হাত দুটি ধরে নিজের ইচ্ছা মতো সামিরার শরীরে ঠোঁট ছোঁয়ালো, তাও সবার সামনে। কিছুক্ষণ পর নাবিল সামিরাকে ছেড়ে দিয়ে বলল, বাসায় চলো, আজকেই আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। সামিরা বিয়ের কথা শুনে খুশি হলো। নাবিল সামিরাকে টানতে টানতে বাসায় এনে ধাক্কা দিয়ে সোফায় খেলে দিল। নাবিল বলল, আন্টি, আপনার মেয়ের বিয়ে দিন, ওর বিয়ের বয়স হয়ে গেছে।
সামিরার মা বলল, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এই তো ভালো মতোই গেল। নাবিল বলল, কিছু বলো না। সামিরা মুখ তুলে তাকাতেই তার মা অবাক হয়ে গেল। সামিরার লিপস্টিকে ব্রোথেব্রো, কাজল ঘেটে গেছে, ঠোঁটে কিসের দাগ স্পষ্ট, গলায় আর ঘাড়েও লাভ বাইটের চিহ্ন। সামিরার মা বলল, কি হয়েছে মাম্মাম, আমাকে বলো, জনি কি তোমার সঙ্গে কিছু করেছে? সামিরা তার মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সামিরা নাবিলকে দেখিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও আমার সাথে। নাবিল? সামিরার মা বলল, তোমার সাথে কি করেছে? সামিরা বলল, ও আমার সব কেড়ে নিয়েছে মাম্মাম। তুমি কি আমার শাড়ির অবস্থা দেখছো না? আমার সাথে কি করা হয়েছে বুঝতে পারছো না? সামিরার মা বলল, কি বলছো? অরণ্য এমন করেছে? আমি তো বিশ্বাস করতে পারছি না। সামিরা বলল, তাহলে আমি মিথ্যা বলছি? নাবিল বলল, আন্টি, সামিরা বিষয়টা যেভাবে বলছে আসলে তেমন নয়। সামিরার মা বলল, ওর অবস্থা দেখে অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমি তোমাকে এমন ভাবিনি, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। নাবিল। সামিরা বলল, কি বলছো মা? ও চলে গেলে আমার কি হবে? ওকে বলো আমাকে বিয়ে করতে, আর ও যদি সেটা না করে আমি ওকে পুলিশে দিব। নাবিল বলল, সামিরা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। সামিরার মা বলল, ওর কি করা উচিত তুমি বলো। নাবিল বলল, আমি আপনাদের কি করে বুঝাবো আন্টি, কিছু কথা যে কারো সাথেই শেয়ার করা যায় না, কিন্তু সামিরা পুলিশ ডাকলে আমার সাথে কি ঘটবে তা শুধু আমি জানি। যাকগে, নিজেই যদি নিজের কপাল পুড়াতে চাই, আমার আর কি করার আছে। নাবিল কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, আমি বিয়ে করতে রাজি, বলে নিজের ঘরে চলে গেল। নাবিল নিজের ঘরে শুয়ে শুয়ে নিজের জীবনের সমীকরণ মেলাচ্ছে। নাবিল বলল, আচ্ছা, আমি তো খুন করিনি, তাহলে আমি কেন ধরে নিচ্ছে আমার লাইফ শেষ? এই মিথ্যা অপবাদ থেকে আমি নিশ্চয়ই মুক্তি পাব। তাহলে সামিরাকে কেন ফিরিয়ে দিব? ও যেহেতু আমায় চায় আর আমারও ওকে ভালো লাগে, তখন ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। হঠাৎই নাবিল বাইরে ভাঙচুরের শব্দ শুনতে পেল। নাবিল বলল, ওফ, এই মেয়েটা এত ছেলে মানুষ কেন বললাম তো বিয়ে করব, তাহলে আবার কেন ভাঙচুর করছে? কথাগুলি ভাবতে ভাবতে বাইরে আসলো, কিন্তু বাইরে আসার সাথে সাথেই নাবিলের মেজাজ খারাপ হয়ে গেল। কারণ ভাঙচুর সামিরা না, জনির দলের লোকজন করছে। একজন সামিরার মাকে ধরে রেখেছে, আর জনি সামিরার চুলের মুঠি ধরে আছে। জনি বলল, তোর এত সাহস, পার্কে সবার সামনে অন্য ছেলেদের সাথে ফষ্টি নষ্টি উনিস? আজ তোর একদিন কি আমার একদিন? কোথায় তোর নাগর? ডাক তাকে, তার সামনেই তোকে আদর করে যাই। সামিরা বলল, একদম বাজে কথা বলবা না, আমি ওকে ভালোবাসি। সামিরা কথাটা বলতেই জনি সামিরাকে থাপ্পড় মারতে গেল, কিন্তু নাবিল বিদ্যুৎ বেগে এসে জনির হাত ধরে ফেলল। জনি বলল, তুই জানিস তুই কার হাত ধরেছিস? নাবিল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কার হাত ধরেছি জানি না, তবে তুই আমার হবু বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছিস, তাই এবার আমার যা করণীয় তাই করব, বলেই জনিকে মারতে লাগলো নাবিল। নাবিলকে সবাই মিলে মারতে চাইলেও পারল না। নাবিল সবাইকে মেরে বের করে দিল। জনি এই প্রথম কারো হাতে মার খেল, তাই সে নাবিলকে হুমকি দিয়ে গেল। সামিরা নাবিলের কার্যকলাপে অবাক হলো। সামিরা বলল, তুমি ওদের কি করে মারলে? নাবিল বলল, আমি অনেক কিছুই পারি, যা তোমার চিন্তার বাইরে। তাই বলেছিলাম আমার সাথে নিজেকে না জুড়তে, কিন্তু তুমি তো শুনলে না। এখন আর কিছু করার নেই, তোমাকেই আমি বিয়ে করব। সামিরা বলল, ভালোবাসবে না, শুধু বিয়েই করবে? নাবিল বলল, ভালো সে তো যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই বেসে ফেলেছি। সামিরা বলল, কি বলছো এসব? নাবিল বলল, আমি ঢং করতে পারি না, যা বলি সরাসরিই বলি। হ্যাঁ, আমার টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমি সাধারণ কেউ নই, জেল পালানো একজন আসামি। জানি এবার আন্টি বলবে তোমার বিয়ে আমার সাথে দিবে না, হয়তো তুমিও বলবে এই বিয়ে তুমি করবে না, কিন্তু সেসব শোনার সময় আর আমার নেই। তুমি আমার বউ হচ্ছ, এটাই ফাইনাল। সে তুমি চাও আর নাই চাও, আমার কিছু আসে যায় না। বুঝাতে পেরেছি? এবার সামনে থেকে সরো, বলে চোখ গরম করে নাবিল নিজের ঘরে চলে গেল। সামিরা আর তার মা দুজনেই অবাক হয়ে নাবিলের দিকে তাকিয়ে থাকল। এদিকে যতই সময় যাচ্ছে আকাশ ততই হিংস্র হয়ে উঠছে। তার একমাত্র কারণ হলো মেঘলা। আকাশ যতভাবে সম্ভব মেঘলাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মেঘলা নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে তার জীবনে আকাশের আর কোনো জায়গা নেই। আকাশ মেঘলার এসব মেনে নিতে পারছে না। আবিরের সাথে মেলামেশা, সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি, পড়াশোনা না করা, সবকিছু মিলে আকাশ এতটাই ক্ষেপে গেছে যে যাকে পাচ্ছে ধরে মারছে। কারণ ছাড়াও যত ধরনের অন্যায় আছে সবই করছে, চাঁদা তুলা, বস্তি উচ্ছেদ সবই করছে। মেঘলা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আকাশ বলেছে তার যা ইচ্ছা তাই করবে। তাই মেঘলা আর আকাশকে বাধা না দিয়ে নিজে মানুষের জন্য কাজে লেগে পড়েছে। আকাশ যে চাঁদা তুলে সেই টাকা মেঘলা আবার ফেরত দেয় নিজের টাকা থেকে। বস্তির লোকদের থাকার ব্যবস্থাও সে আবিরকে দিয়ে করিয়েছে। দিন এভাবে কাটছে। নাবিল নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবকিছু খুলে বলেছে সামিরার মাকে। সামিরার বাবাও এসেছেন, সব শুনে এবং নাবিলের ব্যাপারে খোঁজ খবর নিয়ে সামিরার সাথে নাবিলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। নাবিলও প্ল্যান করেছে বিয়ে করে ফিরে আসবে আর নিজেকে নির্দোষ প্রমাণ করবে।
একদিকে নাবিল আর সামিরার বিয়ের দিন এগিয়ে আসছে, আর অন্যদিকে আকাশ সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে। এখন আকাশের চেয়ে মেঘলার জনসমর্থন বেশি। যদিও মেঘলা আকাশের প্রতিদ্বন্দ্বী নয়, মেঘলা আকাশের জুনিয়র একজন কর্মী মাত্র, তাই ওকে নিয়ে দলের কেউ তেমন মাথা ঘামায়নি। মেঘলাকে যা খুশি করার স্বাধীনতা দিয়েছিল। কিন্তু সামনেই নির্বাচন, এমন অবস্থায় হঠাৎ করেই একটা ঘটনা ঘটে গেল যা সবার অবস্থান নাড়িয়ে দিল। খবরটা শুনে আবির আর আকাশের দুজনেরই পায়ের নিচের মাটি সরে গেল। কারণ মেঘলা এতদিন আকাশের দলে হয়ে কাজ করলেও সে চুপি চুপি বিরোধী দলের হয়ে আকাশের বিপক্ষে নমিনেশন জমা দিয়েছে, আর মেঘলার জনসমর্থন দেখে তাকে নমিনেশনও দেওয়া হয়েছে। এখন আকাশ আর মেঘলা প্রতিদ্বন্দ্বী। আবির বলল, মেঘলা তুমি পাগল হয়ে গেছো? তুমি ভাইয়ের বিরুদ্ধে গিয়েছিলে মানলাম, তাই বলে আমার বিরুদ্ধে গিয়ে অন্য দলে নাম দিলে? এবার আমাদের পার্টি থেকে তোমার উপর আক্রমণ হলে কে বাঁচাবে তোমায়? মেঘলা বলল, আমি বাঁচতে চাই, তোমায় কে বলল? নিজের হাতে নিজের যত্ন করে ঘরে তোলা ভালোবাসাকে কবর দিয়ে কেউ বেঁচে থাকতে পারে? আমিও পারিনি। আমি সেদিনই মারা গেছি যেদিন আকাশ আমার বিশ্বাস, ভরসা, ভালোবাসাকে মেরে ফেলেছে। এখন আমি শুধু আকাশের পতন দেখার অপেক্ষায়। আর কোনো চাওয়া বা পাওয়ার কিছু আমার জীবনে নেই। এখন আমি একটা কথাই বিশ্বাস করি, সেটা হলো ডু অর ডাই। বাঁচলে আকাশের অহংকারকে ভেঙে তার উপর রাজত্ব করেই বাঁচব, আর মারা গেলে তো গেলাম। আবির আর কিছু বলেনি। আর কিছুদিন পরেই নির্বাচন। ইরা আকাশ প্রচারণায় ব্যস্ত, কিন্তু চারদিকে মেঘলার জয়ধ্বনি। আবির আকাশের সাথে থাকলেও মেঘলার দিকে খেয়াল রাখার চেষ্টা করে। দেখতে দেখতে নির্বাচনের দিন এগিয়ে আসছে, আর সেই নির্বাচনের দিনেই নাবিল আর সামিরার বিয়ে। তবে নাবিল এখনও মেঘলার কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানে না, তাই সে বিয়ে নিয়ে খুব খুশি। সামিরার সাথে তার ভাব হয়ে গেছে। নাবিল সামিরাকে মন প্রাণে ভালোবেসে ফেলেছে। নাবিলের ধারণা, বিয়ের পর সে ফিরে এলে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে, চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।